হ্যালো বন্ধুরা, তো আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বলেছিলাম যে আমি কলকাতায় নেমে কী কী করব সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমেই আমরা কলকাতায় নেমে কোথায় চলে গেলাম, ওয়েটিং রুমে। তো ওয়েটিং রুমে কিছুটা সময় অপেক্ষা করে এরপর আমরা চলে গেলাম হোটেলে, হোটেল চারণকে। সেটি আছে সল্ট লেকে, খুবই সুন্দর হোটেল। তার আগে আমরা কিছু একটু ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমরা তার আগের দিন সমস্ত খাওয়া দাওয়ারগুলো একটু আমার ভালো লাগেনি, তার জন্য আমরা সকাল সকাল একটু হেলদি ফুড নিলাম, সঙ্গে কলা, ডিম, রুটি, জ্যাম, এই সমস্ত খেয়ে আমরা একটু হোটেলের দিকে রেস্ট নিতে চলে গেলাম। তো আমি একটি ভালো রুম নিয়েছিলাম, কারণ ডিলাক্স রুম নেওয়াটা একটাই কারণ আমি একটু ভালো করে ঘুমোতে চাই। তো একটি ডিলাক্স রুম নিয়েছিলাম, যার ভাড়া নিয়েছিল 2,000 টাকার মতন। তো আমার খুব ভালো লেগেছে এবং তানিয়ারও খুব ভালো লেগেছে, ও প্রচণ্ড খুশি রুমটা পেয়ে। তো কিছুটা সময় আমরা রিল্যাক্স করে এরপরে আমরা লাঞ্চে যাবো। লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চে গিয়ে দেখাচ্ছি কী কী নিচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। এটা কি? চিকেন মাটন, কাতলা মাছের ঝোল, ডাল, বেগুন। তো লাঞ্চের পরে আমরা একটু টক দই খেয়ে নিলাম, কারণ টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো টক দই খেয়েই আমরা বেরিয়ে তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, কলকাতাকে দেখতে, কলকাতাকে জানতে। তো চলুন দেখে নিই কোথায় কোথায় গেলাম। তো আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। পশ্চিমবঙ্গের কলকাতা অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা একটু বাইরে খুব এক্সপ্লোর করছিলাম। দানিয়া খুবই হ্যাপি ভিক্টোরিয়াকে কাছের সামনে দেখে, খুবই ও আনন্দিত, খুবই এনজয় করছে। আমরা খুবই এনজয় করলাম, এত সুন্দর ভিক্টোরিয়াকে কাছে পেয়ে মজা না করে থাকতে পারলাম না। খুবই মজা করছি। আমিও খুব আনন্দ এবং খুবই মজা করছিলাম। ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও ক্যামেরাটাকে ঘোরাচ্ছিলাম আর মজা হচ্ছিলাম। তো জন্য খুবই মজা হচ্ছে। তো এরপর দিন আমরা সকাল সকাল চলে যাই ধনধান্য অডিটোরিয়ামে। তো সেখানে গিয়ে ধনধান্য অডিটোরিয়ামটাকেও দেখে সামনে থেকে খুবই খুবই ভালো লাগছিল, কারণ আমাদের সেখানে একটি মিটিং ছিল, সিএমের একটা মিটিং ছিল, সেখানে আমরা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে, মানে এতটা সুন্দর লেগেছে, মানে ভেতরটা আমার কাছে তো অসাম লেগেছে। কারণ সে তার ভেতরে তো অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে মেন স্টেজটা এতটাই সুন্দর যে আমাকে প্রচণ্ড মুগ্ধ করে ফেলে। প্রচণ্ড সেখানে আমাদের ভারতবর্ষ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচারটাকে তুলে ধরা হয়েছে। তো বহু অপেক্ষার পর আমাদের অনারেবল সিএম এসে উপস্থিত হয় এবং সুন্দর করে একটি মিটিং অনুষ্ঠান করা হয়, সেটা আমরা খুবই আনন্দিত উপলব্ধ করি। তো এরপর আমরা অনুষ্ঠান শেষ করে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাই। তো একটা ছবি সুন্দর সুন্দর ক্লিক করে নিলাম, তানিয়াও খুব হ্যাপি মিটিংটা অ্যাটেন্ড করে। তো এরপর আমরা বেরিয়ে যাই বাস ধরে আমাদের সল্ট লেকে হোটেলের উদ্দেশ্যে। তো রাস্তায় যাওয়ার পথে আইটিসি বিল্ডিংটা পড়েছে, এত সুন্দর লাগছে যেন ভিডিওটা না করে থাকতে পারলাম না। খুবই সুন্দর লাগছে, কারণ আমাদের রয়্যাল বেঙ্গল তাজ বলে কথা। তো আমার খুব ভালো লেগেছে ভিডিওটা। যতবারই আমি এই রাস্তা দিয়ে যাই না কেন, আমি অবশ্যই ভিডিওটা করি। আমার খুব পছন্দের একটি হোটেল, খুব ভালো।
দিনের সুন্দরী যদি ডুয়ার্স রানীকে বলা হয়, তবে রাতের সুন্দরী বলা হয় কলকাতাকে। এর জন্যই আমরা সিটি অফ জয়কে সবসময় আমাদের হ্যাপি বলি, হ্যাপিয়েস্ট সিটি বলি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে হ্যাপিয়েস্ট সিটি হচ্ছে কলকাতা। ভলভো এসি বাস করে হোটেলের উদ্দেশ্যে। তো গাড়ির ভিতরে যাওয়ার সময় শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম। তানিয়া খুব হ্যাপি ছিল, ও আমার মাথাটা খাচ্ছিল, আর আমরা খুব মজা করতে করতে দুজনে যাচ্ছিলাম, কারণ সারা বাসে মাত্র আমরা দুজনই। তো এরপর আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে, তো একটু সামান্য খিদে পেয়েছিল, তাই আমরা ডিনার খেতে চলে এসেছি। তো ডিনারে হালকা আইটেমগুলোই আমরা সিলেক্ট করেছিলাম, কারণ লাঞ্চে অনেকগুলো খাবার হয়ে গেছিলো এবং অনেকটা পেট ভরা ছিল, জন্য আমরা একটু হালকা খাবার নিয়ে। তো খাবার খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে, তো আমরা সাসপেন্স এরিয়ার দিকে বেরিয়ে যাব। তার জন্য আমার আজকে মনটা খুবই খারাপ, কারণ কলকাতাকে ছেড়ে আজকে চলে যাচ্ছি। তো আমার সাসপেন্স এরিয়া একটু মন খুশি ভেতর থেকে, কিন্তু বাইরে থেকে প্রচণ্ড টায়ার্ডের জন্য মনটা খারাপ। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য।